ট্র্যাভেল উইথ অমিত কুমার দেতে আপনাদের সবাইকে ডেকে নিচ্ছি আবার একটি নতুন পর্বে, আবার একটা নতুন বেড়ানোতে। আসলে এই যে মাঝে মাঝে বেরিয়ে পড়ি পাহাড়ে, বিভিন্ন জায়গায়, চা বাগিচায়, বনে, নিজের জন্যেই টুকরো টুকরো স্মৃতি ধরে রাখা। যখন বয়স আরও অনেক বাড়বে, ঘুরতে পারবো না, তখন এগুলো সব দেখব, নিজে ফিরে ফিরে দেখব। সে অর্থে ইউটিউবার নই, কিন্তু এই স্মৃতিগুলোকে ধরে রাখবার জন্যই এই প্রয়াস। আমরা আজকে চলেছি পাবং। পাবং কালিম্পং জেলার একটা ছোট্ট মিষ্টি গ্রাম। সেখানে আমরা 2-3টে দিন বৃষ্টি, কুয়াশা এবং অনাবিল বৃষ্টি ধোয়া সবুজকে নিয়ে কাটাবো। সঙ্গে থাকবে পাখালি এবং গ্রামীণ মানুষেরা। সমতলে বড্ড গরম, গরম থেকে বাঁচতেই যেন কিছুটা পালিয়েই আসা পাহাড়ে। আর হঠাৎ করেই পরিকল্পনা, যখন খুব একটা ভাবনায় ছিল না যে কোথায় পৌঁছানো যায়। পানবুর কথা শুনেছিলাম আমরা, তো আমরা শিলিগুড়ি থেকে এসে কালীঝোড়া পেরিয়ে আমরা বাঁধের পথ ধরলাম। পথ ধরে অনেকটা গিয়ে পানবুতে কুয়াশা মেঘের একদম ছড়াছড়ি, সেটা পেরিয়ে সামথার, এবং অবশেষে আমরা পৌঁছে গেলাম একটা ছোট্ট পাহাড়ি গ্রাম পাবংয়ে। আমরা এখন পাবংয়ে রয়েছি। মেঘ কুয়াশা ঢেকে রয়েছে পাবংকে। ওই যে একটা অতিথিও আমার দিকে চলে আসছে। কেমন আছো? ভালো আছো? খুব ভালো আছো? পাবংয়ের আমাকে ওয়েলকাম জানাতে ইনি এগিয়ে এলেন পাহাড়ি পথে একা। এই মুহূর্তে কোনো মানুষ দেখছি না আশেপাশে, একে দেখতে পেলাম। পাবংয়ে এসে আমরা রয়েছি একটা ছোট্ট হোমস্টেতে, পাহাড়চূড়া হোমস্টে। আমাদের জন্য বরাদ্দ এই ঘরটি। পাহাড়ি চড়াই উতরায়ে খুব খিদে পেয়ে গেছিল। এসেই গরম গরম হোমস্টের খাবার, মানে বাড়ির খাবার, একদম মনে হচ্ছে নিজের বাড়ির খাবার। প্রথম দিন পাবংয়ে এসে আমরা উঠেছিলাম পাহাড়চূড়া হোমস্টেতে। দ্বিতীয় দিন আমরা একটু ঠিকানা বদল করে নিলাম। দ্বিতীয় দিন আমরা চললাম এই যে হোমস্টেতে, রাস্তার ওপারেই বনশ্রী হোমস্টে। সেখানে আমরা দ্বিতীয় দিন থেকে রইলাম 2টো দিন। সুন্দর সাজানো গোছানো, ছিমছাম। এই যে হোমস্টের একটি প্ল্যাকার্ডও বাইরে দেয়া রয়েছে, এবং এদের আতিথেয়তায়
আমরা সত্যিই মুগ্ধ হয়েছি। এই আমাদের দ্বিতীয় ও তৃতীয় দিনের থাকবার ঠিকানা, বনশ্রী হোমস্টে। পাবংয়ে আছি। এখানে থাকবার জন্য অনেক কটেজ, হোমস্টে, রিসর্ট তৈরি হয়েছে। সবচেয়ে ভালো লাগে এই গ্রামে খুব বেশি গাড়ি চলাচল নেই এবং তার আওয়াজ নেই, দূষণ নেই। শান্ত স্নিগ্ধ পরিবেশে পাখিরা মন খুলে কথা বলতে পারে। পাহাড়ি পথে হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা। একটা কালভার্ট পেয়ে বসে পড়েছে পপি। এই যে পাহাড়ি পথে নিজেকে, নিজের পাকে আদর দেয়া, এটা নিয়ে একটু শুনতে চাই। কি বলবো, কেমন লাগছে এখানে? এখানে তো ভালোই লাগছে। এই পাটা হঠাৎ করে একটু ব্যথা হয়েছে, ছিল না কিন্তু আমার ব্যথা, এখন একটু ব্যথা হয়েছে। আর এভাবেই চলবো, কোনো ব্যাপার না। আর প্রকৃতি একটুখানি সাথ দিচ্ছে না? হ্যাঁ, খুব সুন্দর, খুবই ভালো। বেড়াতে ভালোবাসি, হ্যাঁ চলবে।
এই কুয়াশা কাটতে কাটতে এতক্ষণ হাঁটতে কেমন লাগলো? খুব ভালো লাগলো। বৃষ্টি আসি আসি করেও আসেনি। রোদের থেকে আমার কুয়াশাই বেশি ভালো লাগে, রোদ্দুরে আমি হাঁটতেই পারি না একদম। ঘোর বর্ষা পাহাড়ে, চারিদিক ঢেকে রয়েছে এবং ঝিরঝির করে বৃষ্টি কিংবা কুয়াশার কণা অনর্গল পড়ছে। কিন্তু হোমস্টেতে বন্দি থাকতে ভালো লাগে। আমরা বেরিয়ে পড়েছি এই মেঘাচ্ছন্ন পাহাড়ি গ্রামটাকে দেখবার জন্য। কেমন লাগছে? দারুণ, অন্যরকম অভিজ্ঞতা, তাই না? একদম খুব ভালো লাগছে। চারিদিক একটু দূরেই দেখা যাচ্ছে না। আমরা হাঁটছি পাহাড়ি পথে, আপনারাও থাকুন আমাদের সঙ্গে। এই হাঁটাটাও একটা অন্যরকম আমেজ। এই যে চারদিকটা দেখিয়ে দিই, কুয়াশা, ছাতা তুলে ধরলাম। আমরা ঘুরে বেড়াচ্ছি এরকম কুয়াশায়, যেন সাঁতার কাটতে কাটতে। কিছু বলো। কি বলবো, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, কি আর বলবো, খুব ভালো লাগছে। যারা খুব একটা দৌড়ঝাঁপ করে বেড়াতে চান না, কোথাও ঘুরতে এসে এই স্পট সেই স্পট, এই দৌড়ঝাঁপ যারা খুব একটা পছন্দ করেন না, এই যে আমার মতো হাঁটতে হাঁটতে হঠাৎ একটা জঙ্গলের পাশে বসে পড়েছি এবং আমারই মনে হচ্ছে আমার জন্য অনেকগুলো পাখি, তার খুব বৈচিত্র্যময় আওয়াজ, এক একজন এক এক রকম গলায় ডাকছে এবং চুপচাপ এই ফরেস্টের পাশে বসে থাকা, সময় গড়িয়ে যাক, এর একটা আলাদা শান্তি, আলাদা আনন্দ। বেড়াতে এসেছি পাবো, সেখান থেকে পানবো এসেছি। চারিদিকটা কুয়াশায় ঢাকা, মনে হয় কুয়াশার চাদর গায়ে দিয়ে আছে, জড়িয়ে আছে পাহাড়টা, এত ভালো লাগছে।
গাছপালার ফাঁকে এরকম অনেক হোমস্টে গড়ে উঠেছে বা গড়ে উঠছেও ইদানিং আমরা দেখতে পেলাম। রয়েছে জঙ্গল এবং প্রচুর পাখি। এত পাখির ডাক মন এবং কান দুটোর পক্ষেই খুবই সুখদায়ক। নির্জনতাকে সঙ্গী করে প্রকৃতির সঙ্গে খুব ভালো কাটালাম 3টা দিন পাবংয়ে। আমরা এবার ফিরে যাব পাবং থেকে, কিন্তু পাবং থেকে যাবে কিন্তু একদম বুকের ভেতরে। বারবার আমরা স্মৃতিচারণ করব পাবংয়ের এই 3টে দিনের কথা, আবারও ফিরে আসব কখনো হয়তো বা। আর এই যে ট্র্যাভেল উইথ অমিত কুমার দে, মনের আনন্দে ঘুরে বেড়াই, তার ভিডিওগুলো রাখি অনেকটা নিজের জন্য, পরে ফিরে দেখব বলে, কিন্তু শুধু তো নিজের জন্য নয়, আপনারাও সঙ্গে থাকলে ভালো লাগবে। তাই যারা সাবস্ক্রাইব করেননি আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আবার আমরা ফিরব আরেকটি নতুন জায়গার ভিডিও নিয়ে। সবাই খুব 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 ভালো থাকুন।